This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। পরীক্ষায় বসতে আবেদন জানানোর আর মাত্র 3 দিন বাকি। চিহ্নিত অযোগ্য নন এমন চাকরিহারার যোগ্য শিক্ষকরা কিন্তু এখনো পরীক্ষায় বসতে নারাজ। তাই পোর্টালের মাধ্যমে তারা এখনো আবেদন জানাননি। তারা এখন তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টের দিকে। সুপ্রিম কোর্টে এসএসসি রিভিউ মামলার শুনানি হতে পারে সোমবার, আর সেই দিনই চাকরির পরীক্ষায় বসার জন্য আবেদনের শেষ তারিখ। ফলে জটিলতা এখনই কাটছে না। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। 2016 যোগ্যরা আপাতত পরীক্ষা অ্যাপ্লাই করা থেকে বিরতই রয়েছি। আমরা এখনো পর্যন্ত করিনি, মানে ম্যাক্সিমামই আমরা করিনি এখনো পর্যন্ত। চাকরি ফিরবে না, ফের পরীক্ষা দিতেই হবে। আদালতের নির্দেশে তার প্রস্তুতিও নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। চলছে আবেদনের প্রক্রিয়া। কিন্তু চিহ্নিত অযোগ্য নন এমন চাকরিহারা শিক্ষকরা অবস্থানে অনড়। তারা পরীক্ষা দেবেন না। সুপ্রিম কোর্ট বলেছে সবাইকে বসতে, কিন্তু সবাই বসতে পারছে না। তাহলে যে ক্যান্ডিডেটগুলো বসতে পারছে না তাদের কি সুরাহা হবে? এইগুলো না জেনে আমরা ফর্ম ফিল আপের দিকে যেতে চাইছি না। তাই বারবার স্কুল সার্ভিসকেও বলছি, আমরা কোর্টেও বলছি যে ফর্ম ফিল আপের ডেটটা যেন এক্সটেন্ড করা হয় বা স্টে আসুক। সরকারি পোর্টালের মাধ্যমে পরীক্ষায় বসার আবেদন জানানোর সময়সীমা শেষ হচ্ছে সোমবার 14 জুলাই। সূত্রে খবর, এখনো পর্যন্ত 3.5 লক্ষ আবেদন জমা পড়েছে। বেশিরভাগই অযোগ্য বলে চিহ্নিত, আর যোগ্যরা তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে। কারণ সোমবারই সুপ্রিম কোর্টে এসএসসি রিভিউ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 3.5 লাখ আবেদন জমা পড়লেও তার মধ্যে মাত্র কয়েকশো আবেদন এই 2016 এসএলএসটির চাকরিহারারা করেছেন, এবং তারা বলছেন 10 নম্বর গ্রেস মার্ক না পেলে খুবই সমস্যার হবে। 10 নম্বর গ্রেস মার্ক না দিলে, যে এক্সপিরিয়েন্স নাম্বার না দিলে আমরা যে ফ্রেশারদের সাথে আমাদের কম্পিটিশন করা খুব টাফ হয়ে যেত। এই পজিশনে আমরা 10 বছর আগে যেভাবে পড়াশোনা করেছি, এই সিচুয়েশনে আমরা সেভাবে পড়াশোনাটা করতে পারবো না। সূত্রে খবর, এই বিষয়ে এসএসসি কর্তৃপক্ষের বক্তব্য, পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রিভিউ পিটিশনে ভালো কিছু হোক সেটাই কাম্য। তবে বর্তমান নির্দেশের উপর দাঁড়িয়ে দ্রুত আবেদন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারা শিক্ষকদের। তৃণমূল কংগ্রেসের চোর নেতাদেরকে বাঁচাতে গিয়ে দাগিদের পাশে দাঁড়ানো এই রাজ্যের সরকারটা আসলে যে দাগিদের সরকার, সেটা আরেকবার প্রমাণ করছে। সবটা মিলিয়ে এসএসসি নতুন আবেদন প্রক্রিয়াকে ঘিরে জটিলতা অব্যাহত। ক্যামেরায় কল্যাণের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। চিহ্নিত অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, গতকালই এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাহলে পোর্টালের মাধ্যমে যে লক্ষ লক্ষ আবেদন এখনো পর্যন্ত জমা পড়েছে, তাতে চিহ্নিত অযোগ্য বা যোগ্য কারা, সেটা বাছাই করা হবে কি করে? কমিশনের কি সেই পরিকাঠামো রয়েছে? এ প্রশ্ন কিন্তু উঠছে। এসএসসির যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর, সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়ার যে পোর্টালের মাধ্যমে পুরো আবেদন প্রক্রিয়াটা চলছে, সেখানে কিন্তু কোথাও যোগ্য নাকি অযোগ্য এটা বাছার উপায় নেই। অর্থাৎ কে দাগি নয়, তা কিন্তু বাছার উপায় নেই। এবং আমরা এসএসসি সূত্রে যেটা জানতে পারছি, যে মেকানিজমের মাধ্যমে এই দাগি অদাগিকে চিহ্নিত করা সম্ভব, সেই মেকানিজমই এসএসসির পোর্টালে নেই। আমরা যদি সরাসরি দেখি, এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, এবং এখানে মূলত 5টি স্টেপে পুরো অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট করা যায়। এখানে আমরা ইতিমধ্যেই একটা ক্যান্ডিডেট আইডি বানিয়ে রেখেছি, যে ক্যান্ডিডেট আইডি দেখা যাচ্ছে, অর্থাৎ সে অলরেডি আবেদন করে বসে আছে। আমরা যদি প্রোফাইলে যাই, তাহলে দেখতে পাবো যে ইতিমধ্যে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া হয়ে গেছে। মাধ্যমিকে কত নম্বর, উচ্চ মাধ্যমিকে কত নম্বর, গ্র্যাজুয়েশনে কত নম্বর, পোস্ট গ্র্যাজুয়েশনে কত, বিএডে কত। এই পুরো প্রক্রিয়ায় কিন্তু কোথাও এটা বোঝার উপায় নেই যে অ্যাপ্লাই করছে সে দাগি নাকি সে দাগি নয়। আমরা যদি দেখি, তাহলে আরও পরিষ্কার করে বুঝতে পারবো যে এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে কোথাও কিন্তু এইভাবে বাছাই করা কাউকে সম্ভব নয়। এই যে westbengalssc.com, এখানে যে পোর্টাল রয়েছে, সেই পোর্টালের এইটাকে বলে ড্যাশবোর্ড। সেই ড্যাশবোর্ডে যাওয়ার পর সরাসরি আমরা দেখতে পাবো মূল 5টি স্টেপ, যেখানে স্টেপ 1-এ বলা হচ্ছে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে, স্টেপ 2-তে ইমেল আইডি ভেরিফিকেশন, স্টেপ 3-তে থাকছে মোবাইল নাম্বার ভেরিফিকেশন, স্টেপ 4-এ ইতিমধ্যেই কিন্তু প্রোফাইল ভেরিফাইড হয়ে গিয়েছে, আর স্টেপ 5-এ থাকছে অ্যাপ্লিকেশনস কমপ্লিট হওয়ার ক্ষেত্রে।
অ্যাপ্লিকেশন প্রসেসে গিয়ে দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াগুলো কমপ্লিট হলেই কিন্তু পেমেন্টের জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছে। অর্থাৎ কোনো অযোগ্য ব্যক্তি বা কোনো দাগি ব্যক্তি তিনি যদি চান তিনি সহজেই কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরে অংশগ্রহণ করতে পারেন এবং কোনোভাবেই কিন্তু তাকে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরে ছেটে ফেলার কোনো জায়গা নেই। এই অ্যাপ্লাই নাও সিস্টেমে গেলেই কিন্তু এই ক্যান্ডিডেট আইডির মাধ্যমে পৌঁছে যাওয়া যাচ্ছে এইভাবে একটা স্ক্রিনে, এবং সেখান থেকে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, যেটা সরাসরি দেখা যাচ্ছে। ফলে এখানে মূলত দুটো বিষয়ে অবকাশ থেকে যাচ্ছে। এক, যে 10 নম্বর গ্রেস মার্ক বা 2016 ক্যান্ডিডেট কেউ তিনি যদি সেটা জানাতে চান তাহলেই কিন্তু এসএসসি জানতে পারবে যে ইনি 2016 যোগ্য শিক্ষক। কিন্তু কেউ যদি তার এই পরিচয় গোপন করে যান তাহলে কিন্তু তিনি সহজেই একজন দাগি ক্যান্ডিডেট হলেও অ্যাপ্লাই করে দিতে পারবেন, আবেদন করে দিতে পারবেন, যেটা সরাসরি দেখা যাচ্ছে এই 5টা স্টেপের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন প্রসিডিওর কমপ্লিট করা সম্ভব। এরপরে এসএসসির যে ফিল্টারাইজেশন প্রক্রিয়া থাকছে তা থাকছে একদম ভেরিফিকেশনের জায়গায়। ভেরিফিকেশনে চাইলে এসএসসি এই দাগিদের ছেড়ে ফেলতে পারে, কিন্তু তার আগে এই ওয়েবসাইটে, এই পোর্টালে হেন কোনো সুযোগ নেই যেখানে কিন্তু দাগিদের চিহ্নিত করা যাবে। ক্যামেরা অরিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।